উড়ে আসে চারটি তিনটে না না মারলে উঠা যাবে না পালিয়ে দেবে মারো পালিয়ে যাও আরে বাপরে বাপ সব এখানে ঢুকে পেয়েছো এখানে সেখানে ঢুকে ওখানে লেস দেই করো চলো ফেলা বাবা উড়ে ওটা হবে না ওটা ঠাসে সোলার জ্বালে বাইরে ফেলি রাত্রিবেলা তো আমি শুতে যাবার এই কীর্তি বরকে দেখিয়ে আসেন যখন যাচ্ছেন যখন নিয়ে দেখ এগুলো আনছিল না দেখ বেটা কত জ্বালা ছিল দেখ একটা তিনটে আর তিনটে ছোট মারা হলো এটাতেই বাবু হ্যাঁ এগুলো বড় মনে হলে খুব ছোট দিবে কার গেল কই টাকা ওখানে রেখেছি তো সব দেওয়া আছে এই ঘরে আছে এই করে একটা এখানে দিয়ে দিন হ্যাঁ দিয়ে দিন দিয়ে দিন গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর মন পাখি HR চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে সকালবেলাটা দারুণ কেটেছে আমার আজকে, কেন একটু পরে বলছি। তো যাই হোক, সকালবেলা উঠে গেছি, ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করে নিয়ে দিন ঘরের কাজ করছি, টুকটাক করে একটু একটু করে সব কাজ সারছি। প্রথমে ভেবেছিলাম আজকে কমফর্টারটা কাচতে দিব, কিন্তু যা আবহাওয়া দেখছি ইচ্ছা আর করছে না। দেখা যাক, যদি পারি তাহলে দিব, আর না তো না। তো একে একে সমস্ত কাজ করছি, আর ওইদিকে বাবা মা রান্না করছে দুজন মিলেই, যেহেতু মায়ের আজকে একটু শরীরটা খারাপ আছে, তো মানে রান্না করছে। আর এইদিকে একটা কথা বলতে পারি যে হ্যাঁ, বাবা মা দুজনের হাতে পাতে কাজ করে দেয়। মায়ের অনেকটা কাজ বাবা করে দেয়, যেটা আমার কপালে জুটে না যে তোমাদের দাদা আমার হাতে হাতে কোনো কাজ করবে। সকালবেলা উঠেছে, দেন ও মার্কেট গেছিলো, মার্কেট থেকে যা যা লাগার সেগুলো নিয়ে এনে দিয়েছে, দেন ও বেরিয়ে গেছে। কিন্তু আমার হাতে হাতে যে কোনো কাজ করে দেওয়া বা কিছু, সেই কপালটা আমার নেই, যেটা মায়ের আছে। তো যাই হোক, আর আমি এখন ঘরের কাজ করছি, কিন্তু এই যে বিছানা ঝাড়া এখনও হয়নি। বিছানাটা টুকটাক করে পরিষ্কার করলাম, সব এখানে মুছলাম, মুছার পরে বিছানার উপর সব ওখানে গুছিয়ে রেখেছি। আর এখন বিছানা ঝাড়বো, তারপর টুকটাক কিছু কাজ আছে সেগুলো করবো। আর তোমার দাদা একটা কাণ্ড করেছে, দাঁড়া, এই যে কোনো মানে হয় তোমরাই বলো, কোনো মানে হয়? পুরো 2 প্যাকেট, মানে 1 প্যাকেট চানাচুর বলছি, 1 প্যাকেট হজমোলা আর 1 প্যাকেট জোয়ান, দুটোই নিয়ে এনেছে পুরো। এই যে এখানে সব ছড়িয়ে ছিল, তো সেখান থেকে আমি এটাতে রেখে দিলাম, যার যেটা প্রয়োজন হবে সে তখন নিয়ে নিয়ে খাবে। তো চলো একে একে সমস্ত কাজগুলো সারা যাক। তার আগে দেখাই তোমাদেরকে, দাঁড়াও যে বাবা মা কী করছে। এই দেখো, কোনো মানে হয়? কালকে মানে এমন অবস্থা হয়েছিল যে সবাই ভেবেছে যে কি বলবো। যাই হোক, তো আজকে দেখো সেই মানুষের ফুর্তি বাস দেখো। আর মা কালকে মানে কি বলবো, ঘুমে রয়েছে, ট্রেনে যাচ্ছে, তাই কাণ্ড। ঘুম হবে কি না, যেটার লেগে খাওয়ানো সেটাই খাই, ঘুমের টাইমে খেলো কিন্তু কাজ হলো না, কাজ হলো না, ঘুরিয়ে উল্টা কাজ, মানুষকে পেরেশান করে দিল। ছুটি আলু হবে, ঝোল করবেন নাকি ওটা? ঝোলঝোলি করিয়েন, তাহলে ডাল লাগবে না। শামকুমড়া ভাজা হলো, তাহলে ডালটা লাগবে না। আর আর হবে করবে, আর কিছু হয়নি। আর মাছ ভাজা হবে, ও মাছ ভাজা হবে, লাস্টে বেলায় মাছ ভাজা। আমার বড় ছেলে খেতে দিয়েছে গরম গরম ভাজা, আর দুটো ভেজে দেবো। ঝোলটাই করিয়েন, তাহলে ডাল করিয়েন না। ডাল হবে তো, হ্যাঁ, এটা ঝোল করলে তাহলে ডালের দরকার পড়বে না। ঝালটা দিয়েন না ছুটিতে, তাহলে ও খেতে আর পারবে এই না। ভুলটা তো একটু রসাতে হবে, ওই যে মাছ হয়ে যাবে। হুম, ভুলটা রসাতে হবে। এইটা ছাগলের ভুড়ি হচ্ছে, হেবি বড় খাসি কেটেছিল, আমার ছেলের পছন্দ হয়েছিল, ভুড়িটা চর্বি ছিল, ওই জন্য নিয়ে এসছে। বাজারে গেল তো ভুড়ি নিয়ে এসছে, কালকে নিয়ে এসছিল। ও জলকে ফোন করতে হবে, জল নাই, জলকে ফোন করতে হবে। আর সকালবেলা তো আর একটা ইঁদুর মারা গেছে।
ভিতরে খুব উপকূল আমার ছিল। ঘরে কিন্তু নেই আপাতত। আর থাকবে না তো, সব তো শেষ করেছি। চলো কাজগুলো করি। এই যে মায়েরও স্নান করা হয়ে গেছে, এখানে এখন রেডি হচ্ছে। কাজ কি, সকালবেলা রেডি হয়ে লাভটা কি বলো? লাভটা কি তোমরাই বলো? লাভ আছে সেই তো বাড়িতেই থাকবে, তাহলে রেডি হয়ে লাভটা কি? স্নান হয়ে গেল, ব্যাস ছুটি, চুল আসলে নিলাম, হয়ে গেল। তা না, ক্রিম মাখা, পাউডার মাখা, এই মাখা সেই মাখা, আর সব কিছুর মধ্যে হাতের চুড়িটা দেখো টকটক করছে একেবারে। কিছু মানে হয়? চলো সবাই সবার মতো কাজ করুক, আর আমি আমার মতো কাজ শুরু করি। চলো। ইচ্ছা করছে না গরমে, আর ভালো লাগছে না, এত গরম লাগছে, আর ভালো লাগছে না, বেকার বেকার। আবার রোদও উঠেছে, বসে থেকে লাভ নেই, কাজ করতে হবে। চলো কাজ করি। বাবা নিয়ে আনলো আমার জন্য ছানার জিলেপি। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, দিয়ে তোমাদের দাদাকে বলেছিলাম, মনে হয় তোমাদের দাদা হয় বাবাকে বলেছে, আর না হয় বাবা নিচে থেকে নিয়ে এনেছে। যাক, আমি এখন কিছু জানি না, পরে বলবো জেনে। আর আমার খুব ফেভারিট, এমনি জিলেপির থেকে ছানার জিলেপিটা আমার ভীষণ ফেভারিট। চলো দেরি না করে আগে খেয়ে নিই। মানে শুয়ে শুয়ে এরকম গরম গরম চপের মজা কে কে নিয়েছো বলো তো? আমরা এখন নিচ্ছি। এটা দেখে মনে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, মনে হয় যত সম্ভব, তাই না গো? মনের কিছু বলেছি দিয়ে গেল, এখন খেতে হবে, খাও। তুমি বলো তো খেয়ে, জান দেখো কুমড়ো ফুলের বড়া না বেগুনি? লবণ লাগবে এটা জানি। বাবা লবণ দিন তো, ওখান থেকে বিট লবণের কৌটোটা দাও তো। বেগুনি না করে না। কুমড়ো ফুলের বড়া গ্যারেন্টি। হ্যাঁ এটা 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 থাক থাক থাক, এটা থাক। হুম, কি এটা কুমড়ো ফুলের বড়া। বাবা ডাকো। আরো লিয়ে আসেন না যে। বিছানায় শুয়ে শুয়ে এইসবের মজা। তোমাদের দাদা খেতে পেলে আর কিছু চায় না, করে কখনো খাওয়াতে পারে না, কিন্তু খেতে পারে, বসে বসে এইভাবে খেতে পারে। ঘুমিয়ে তো ছিলাম ফেলা হ্যাঁ, আমি উঠিয়েছি, তুমি আমাকে উঠিয়েছো। কই ঠান্ডা হয়ে যাওয়ার পর আনবে না, কিনা শেষ হয়ে যাওয়ার পর মুখ চলতে চলতে জিনিস এলে ভালো লাগে। বলো বলো বলো। বাবা বাবা আরে ভাসছে দেখে খাওয়া শেষ হয়ে গেল যে। কোনো মানে হয়? বিকেলের দিকে একটু ছাদে উঠলাম, কি পরিমাণে মেঘ করেছে ওই দিকটা দেখো। আর এই দিকটা একদম পরিষ্কার, ওই দিকটাতে মেঘ করেছে, এইখানটা পরিষ্কার, আবার এই দিকটাতে মেঘ করেছে, পুরো কালো কুচকুচে হয়ে উঠেছে। চলে কিছুক্ষণ একটু মাঠে বলছি, ছাদে একটু ঘুরি, হাঁটা চলা করি, তারপর নিচে যাব। শুয়েছিলাম, দিয়ে তো পকোড়া নিয়ে গেল, ওই যে চপ নিয়ে গেল, দিয়ে আবার উঠে এলাম। বরকে দিলেন না, ডাকলাম ওকে। ওপর ডাকলেন, কাঁচি নিয়ে আনতে পারলেন না, বরকার কাছ থেকে কাঁচিটা নিয়ে আনতে পারলেন না। কাঁচি কাঁচি আর চিরুনিটা নিয়ে আনেন, কেটেই নি, যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। কাঁচি কেটেই নি কেন? ওই যে জামাই আমাদের। এই যে পকোড়াও হাজির হয়ে গেছে, এখন সব খাবে পকোড়া। হয়ে যাবে। এই যে এখন চুল কাটবো।
কই বরকে নাহলে কাটবো না। জোরটা ঝাড়ো গা। বললাম যে কি করবে, আমি শুরু করবে দিয়ে কি কিছু বললা? কাঁচি দিলে তো বের করবে, কাঁচি দিল তাহলে নিজে যখন বের করে দিছে তাহলে ঠিক আছে, তাহলে কাটা যেতে পারে। ডিস্টার্ব ছিল। মাকে বললাম চুল কাটতে, মা কাটলো না, আর আমার চুল গোটটা কেটে দিল। কতটা যে চুল কাটলো তার ধারণার বাইরে। সময় আছে মানে ওটা ফেটে ফেটে আছে আগালটা। আমার পাটা কাটতে গেলে ওটা বক্সা করতে হবে। পুরে বাসরে কি মেঘ উঠে এসছে। এই গা ধুইও না, ঠান্ডা লেগে যাবে। গা ধুইও না প্রেম। ওই যে তোমাদের দাদার গাছে লেবু দেখছে, দেখো। গাছটাতে পানি দিয়ে দাও। তোমার কাছে কত লেবু এসছে দেখো। এখন পানি তো বৃষ্টি পিঁপড়ার গাছে লেগে গেছে। হ্যাঁ, ওই দেখো মেহেন্দি গাছে ফোর এসছে। কোনটা? এই তো এটা মেহেন্দি গাছে। এটা? হ্যাঁ, তোমার লেবু গাছে কম লেবু এসছে গো, দেখলাম। হ্যাঁ কোথায় কোথায় এসছে বলো দেখো। ওর তো গো কবে তো দেখা যাচ্ছে তো ওখানে ওখানে আরে হ্যাঁ, ওই দেখো ওখানে এক থোকা হয়েছে। এ দেখো এখানে হয়েছে, এ দেখো এখানে। মাছ ধোয়া জলগুলো ডিমের খোসাগুলো এগুলো দিতে হবে। এটাও মেহেন্দি গাছ হয়ে গেছে। এটা তো মেহেন্দি গাছ না, এটা ফুলের গাছ। ওটা কুলে গাছ, এটা মেহেন্দি গাছ। এই যে এটা কিছু গাছ এলিয়ে আসতে হবে। বর্ষার সময় এখন যা গাছ লাগাবো তাই লেগে যাবে। একটা তো হয়েছে, খেয়ে নিয়েছি, ব্যাস। দিন পকোড়াটা আমি খেয়ে নিই। এই গাছটা লাগাই বলো রে। তোমার কি করে কই জায়গা কই? জায়গা কই? এই গামলা দিলে হবে? ওই গামলাতে যদি না লাগাও তাহলে এই টবে লাগিয়ে দাও, বড় জায়গায় লাগবে। টবে লাগিয়ে দাও। কালকে সকালে লাগবে। হলুদ হয়ে গেছে, হ্যাঁ? গাছটা হলুদ হয়ে গেছে। কালকে দিনে বেলা লাগবে। গাছ কখনো দিনে লাগানো উচিত না, গাছ লাগাতে হয়? এই সময় লাগাতে হয়, হ্যাঁ। বিকেলের দিকে। আমি একটা চারিদিক দিয়ে এলো। চুরি পড়ছি। চুরিতে একটাও ভেঙেছে। হাত গরম দিলে হবে, ভাঙো হাত নরম করে দিয়ে দিতে। বাবা, চুরি পড়েনি ভালো করে, অনেকদিন হাত ফাঁকা ফাঁকা ছিল। আর এই যে বৃষ্টির জন্য বেরোতে পারছে না, এখানে বসেই আছে, সাজু গুজু করে বসে আছে। ফাইনালি এক হাত হয়ে গেল, আর এক হাত বাকি আছে। তারপরে ওই যে মাগে আগে হাত নরম হবে তারপর চুরি। ওরে বাপরে বাপ। আর এমনিতে আমার হাত কড়া, যে কোনো চুরি আমি সহজে ট্রাই করি না। চুরি পড়াও হচ্ছে, মাসাজ নেওয়াও হচ্ছে। ফাইনালি আমার চুড়ি পরা ডান। কতদিন পর যে চুড়ি পরলাম, অনেকদিন হাতটা খাইয়ে রেখেছিলাম, একটু সমস্যা হচ্ছিল সেই কারণে।
কেমন লাগছে বলো তো আমাকে চুড়ি পরে? বৃষ্টি হচ্ছে, সাথে জমে গেছে আমার গরম গরম ম্যাগি। এই হয়ে গেল আমার রাতের ডিনার। আর এখন অবধি টানা বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে, ঠান্ডা হলো। খুব গরম পড়েছিল, ঠান্ডা হয়ে গেল। আর আমার সাথে সাথে গরম গরম ম্যাগি। আজকে ডিনার আমার এখানেই কমপ্লিট, আর কিচ্ছু খাবো না। তো বন্ধুরা, আমার তো রাতে ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা ভাই আসবে, খাবে, দেন তারপর এখন আসার সময় হয়নি। বাইরে বৃষ্টির মধ্যেও বেরিয়েছে, বাইরে বেরোতেই হবে। মানে ও মিনিস্টার বলো, প্রাইম মিনিস্টার বলে, এদের সবাইকে হার মানাবে, এতটা ওর কাজ, ওকে প্রত্যেক দিন বেরোতে হবে। তো যাই হোক, বৃষ্টির মধ্যেও বেরিয়েছে, এখনও আসার সময় হয়নি। আর এইদিকে আমি খেয়ে নিয়েছি, আমি আর কিছু খাবো না। তো এই যে আর চুরি পড়েছে আমি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক দিন হাতটা ফাঁকা ছিল, অনেক দিন, তোমরা ফলো করেছো নিশ্চয়ই। তো এবার আজকে দেখলাম যে না পড়ি, আর তোমাদের দাদাভাই বললো কাঁচের চুড়ি পরো। আর কাঁচের চুড়ি অনেক আছেও যেহেতু আমার, আমি বললাম ঠিক আছে, আজকে চলো কাঁচের চুড়িই পরি। এটা পরলাম আজকে, কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে, দেন একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর মন পাখি HR চ্যানেলের সদস্য না হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সবার সঙ্গে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। টাটা।